জীবনের গল্প নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। এভরিওয়ান, আপনারা আমার গল্পটা শুনে যান। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমার যখন বিয়ে হয় তখন আমার 14 বছর বয়স। তখন আমি ক্লাস 8-এ পড়ি, 8-এ না 9-এ পড়ি। তখন তখন থেকে আমার স্বামী বলে যে না, ভালো ভালো। পরে যখন আমি একটু বুঝতে শিখি তখন সে আমার সাথে ভালো ব্যবহার করে। আস্তে 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 সে আমার সাথে, আমি বুঝতেই পারি না যে কেন এমন করে। আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা, ঘরের ফার্নিচার, জিনিসপত্র সবই আসবাবপত্র দিয়েছে। দেওয়ার পরেও কেন জানি আমার সাথে সে দুর্ব্যবহার করে। আর আমারও তখন, আমি এসএসসি পরীক্ষা দিইনি, আমারও তখন জ্ঞান বুদ্ধি কম। আমি মানে স্বামী হিসেবে মেনে নিতে পারতেছিলাম না। তারপরে যে কোনোভাবে হোক মানছি, মাইনে সংসার যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করতেছিলাম। তারপরেও নিজেদের ভিতরে যে কি একটা মিল মহব্বত, এটাই ছিল না। এইভাবেই আমার দিন কাটছিল। আস্তে আস্তে একটা সময় ছেলে মেয়ে হওয়ার আগেই ও কেমন জানি দূর হয়ে যায়, দূর দূর করে। এইভাবে ছেলে মেয়ে তো হলোই না। তারপরে যে জীবনটা যে এত কঠিন, এত বাস্তব হয়ে ওঠে, আমি এটা কখনো বুঝতে পারিনি। যখন আমি সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে চাই তখন স্বামী হয়ে গেল এলোমেলো। আসলে মানুষ কখনো আপন বলতে কেউ থাকে না। আপন মানুষ তো দূরে চলে যায়, আপন পর হয়ে যায়। এটাই মানুষের বাস্তব জীবন, যে নিজস্ব কোনো জিনিস মানুষের নাই। বিশেষ করে মেয়েদের আছে, ভাগ্যবতী মেয়েদের, আমাদের নাই। আমরা এভাবেই চলি।